নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে সেন ফ্যামিলিকে নিয়ে। তো শুরুতেই আমি কয়েকটা কথা বলবো। কালকে আমি যে ভিডিওটা করেছিলাম সেটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এবং অনেকে বলেছেন যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে, অনেক 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 আপনারা কমেন্টস করেছেন। তো সেখানেরই দুটো কমেন্টস নিয়ে আজকে আমি অবশ্যই সেটার জন্যই আমি ভিডিওটা করছি আরও। তো আমার যেটা বক্তব্য, আমি অ্যাকচুয়ালি সম্পূর্ণ নিরপেক্ষভাবেই ভিডিও করি। আমি যখন যেখানে ভুল দেখব, মানে যেটা ঠিক মনে হবে না সেইটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? এখানে কোনো পক্ষ বিপক্ষ, কাউকে প্রচণ্ড ভালোবাসি বা কাউকে কম ভালোবাসি এরকম কোনো ব্যাপার নেই। যেটা দেখব সেটা নিয়ে, মানে কোনো কিছু ভুল দেখলে বা যদি হয় যে হ্যাঁ এটার প্রতিবাদ করার প্রয়োজন আছে, তো অবশ্যই সেটাকে অত্যন্ত ভদ্র ভাষায় রুচিসম্মতভাবে যতটা আমার দায়রার মধ্যে আছে, মানে হচ্ছে যতটা আমি করতে পারি, ঠিক আছে? আমি ধরুন কাউকে ভালোবাসি মানে এমন নয় যে আমি একদম তাকে যে আক্রমণ করছে তাকে আমি যৎপরনাই গালাগাল মারলাম, তাকে আমি একদম তার কি বলবো, মানে অনেক কিছু করে ফেললাম, সেটা আমি বলবো না, ঠিক আছে? কথার মাধ্যমে সেটা আমি কখনোই বলতে পারি না বা করতেও পারি না। আমার কথা হচ্ছে যতটুকু ভদ্রভাবে রুচিসম্মতভাবে বলা যায় ঠিক ততটুকুই বলবো। এবং আমার যেটা মনে হয় পয়েন্ট ওয়াইজ কথা বলাটা ভীষণভাবে প্রয়োজন। যে যে পয়েন্টে মনে হয়েছে যে চলো এই পয়েন্টটা নিয়ে বলা উচিত, তো সেই পয়েন্টটা নিয়েই বলবো। এখানে এক্সট্রা করে আমি অনেক কিছু জানি, আমি সেটা কখনোই না। যেটুকু জানি সেইটুকু বেসিসে ভিডিওটি করব, কারণ আমরা এখানে প্রত্যেকেই কিন্তু ওদের সঙ্গে কেউ পার্সোনালি যুক্ত নেই। আমরা যেটা ওদেরকে ভিডিওর মারফত দেখছি, যেটা ওরা ভিডিওতে বলছে বা দেখাচ্ছে, বা এই যে কথাগুলো ঘটছে সোশ্যাল মিডিয়াতে, মানে এটা যেমন এটা ফেসবুকে হয়েছে আগের দিন, তো সেই সব বিষয়গুলো নিয়েই আমরা কথা বলতে পারি, ঠিক আছে? কিন্তু খুব বেশি তার গভীরে আমরা কখনোই ঢুকতে পারি না, কারণ ঢোকা উচিতও নয়। এটা ওদের সম্পূর্ণ একটা পার্সোনাল ম্যাটার। ওদের পার্সোনাল ম্যাটারটা সোশ্যাল মিডিয়ায় এসেছে বলে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের চেষ্টা সবসময় এটাই হবে যে দুটো, এখন সেন ফ্যামিলি যে দুভাগ হয়ে গেছে, এইটা যেন দুভাগ না থাকে, এটা যেন একটা যে বন্ডিং আমরা দেখেছিলাম আগে, সেই বন্ডিংয়েই যেমন ফেরত আসে, ঠিক আছে? কারণ সেইটাই কিন্তু আমরা সকলে চাই। আমরা কোনোদিনও চাই না যে একটা ফ্যামিলি টুকরো টুকরো হয়ে যাক এরকমভাবে। কারণ এখানে কিন্তু অনেক বয়োজ্যেষ্ঠ মানুষেরাও আছে, তার মধ্যে মেজমাও কিন্তু একজন। তো আমার কথা হচ্ছে যে তাকে টুকরো টুকরো করে দেওয়ার কোনো কথা বা কোনো কিছু আমরা বলতে পারি না। একটা আগুন যদি জ্বলে, সেটাকে আমরা, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি দেখবেন, সেটাকে নেভানোর চেষ্টা করা। কোথায় সত্যি কি কোনো প্রবলেম আছে, বা সেটা থাকলে কতটা আছে, কিভাবে তার সলিউশন করা যায়, আমরা সেটা নিজেদের মতো করে আমরা বলতে পারি, এর বেশি কিন্তু নয়, ঠিক আছে? বাকি সবাই যে যার বুদ্ধি রাখে, সবাই কে কী করবে, তাদের পরবর্তী পদক্ষেপ, তারা কি করবে, তারা কতটা কি, সেটা তো তারা নিজেরা জানে। কাজে সে বিষয়ে আমার মনে হয় না যে আমাদের বলার আর কোনো প্রয়োজন আছে। তো আসছি ভিডিওতে যেটা বলার সেটা হচ্ছে যে কালকে আমার ওই ভিডিওতে দুটো কমেন্টস এসছে, আমি কমেন্টস দুটো একটু পড়ছি। দুজন কমেন্টস করেছেন, তো তাদের আমি পড়লেই আপনারা বুঝতে পারবেন। আর শুরুতেই বলি, আমার কিন্তু কাশি হয়েছে, তাই মাঝে মাঝে। আচ্ছা, এখানে যে দুটো কমেন্টস এসছে সেই কমেন্টস দুটো আমি একটু পড়ছি। সেটা হচ্ছে, দিদি আপনার পুরো ব্লগটা দেখলাম, কিছু মনে করবেন না, আপনার কাছে ভুল ইনফরমেশন আছে। আমি তিন্নির ফেসবুক লিস্টে আছি, ওখানে ওর বাবার সাথে খুব সুন্দর একটা ফটো দিয়েছিল, যেখানে 5-6 জন এসে ওকে খুব নোংরাভাবে ওই ফটোর নিচে কমেন্ট করেন এবং তার উত্তরে ওর যা ওই কমেন্টটি লেখেন, যেটা কত ভিউয়ার্স বা যেটা কোনো ভিউয়ার্স বা সেনসেশনের ওনার স্ক্রিনশট নিয়ে ব্লক করেন। আচ্ছা, তিনি কোনো স্ক্রিনশট পোস্ট করেনি। আমি অ্যাকচুয়ালি ভিডিওতে যেটা বলেছিলাম যে তিনি ওই স্ক্রিনশটটা হয়তো পোস্ট করেছে, ঠিক আছে? আর আমার সব থেকে অদ্ভুত লেগেছিল, যেহেতু তিনি তার বাবার সঙ্গে মিলে এইটা দেওয়া ছিল আর কি, তো যেখানে তো ফটোটা পম্পি যেটা দেখিয়েছে ওখানে তো কোনো ফটো আসেনি, ওখানে নর্মালি জাস্ট ওই আপনার মানে লেখাটা দেখা ছিল।
তো সেই জন্য যেহেতু আমার কাছে ইনফরমেশন তো ছিল না, কারণ আমার পক্ষে আমরা যেটা দেখি সেইটা নিয়েই কথা বলি। আর তিন্নির ফেসবুক প্রোফাইল সত্যি কথা আমি এর আগে কখনো খুব একটা দেখিনি। তো আমি ওর নামটা দেখে আমি তারপর দেখতে গেলাম, সার্চ করে দেখলাম ওটা লক। ঠিক আছে, অনেক দিন আগে একবার দেখেছিলাম, তখন ওপেন ছিল। তারপরে আমি সেটা দেখিনি, সেভাবে খেয়াল করিনি। তো এখানে উনি যে কমেন্টসটি করেছেন, উনি একটা ইনফরমেশন দিয়েছেন যে তিন্নির ফেসবুক লিস্টে উনি আছেন এবং ওখানে ওর বাবার সাথে একটা খুব সুন্দর ছবি পোস্ট করেছিল এবং সেখানে গিয়ে 5-6 জন এসে ওকে খুব নোংরাভাবে ওই ফটোর নিচে কমেন্ট করেন। এই যে দেখুন, 5-6 জন গিয়ে ওখানে খুব নোংরাভাবে ওকে ওর ফটোর নিচে কমেন্ট করে। এই ধরনের পার্টিকুলার কিছু ভিউয়ার্স যারা মানে আগুনের ফুলকি বলে না, কখনো এখানে ছড়াচ্ছেন কখনো ওখানে ছড়াচ্ছেন। এই যে তিন্নির সোশ্যাল মিডিয়া সাইটে গিয়ে, ফেসবুক গিয়ে, যেখানে ওর বাবার সাথে একটা ছবি পোস্ট করেছে, সেখানে গিয়ে নোংরা কমেন্টস করেছে। তাহলে সেখানে যে নোংরা কমেন্টসগুলি করেছে, ধরুন সেখানে তার প্রত্যুত্তরে নাকি তিন্নির যা এই কথাটা বলেছে। এইবারে তিন্নির যা যে কথাটা বলেছে সেটা তিন্নিকে যদি শুধু, ঠিক আছে তিন্নি রুদ্র খুব ভালো মানলাম, এটুকু অবধি ঠিক ছিল, কিন্তু সেখানে কি পম্পির কথা বলা খুব দরকার ছিল? পম্পি 14 বছর সংসার করতে পারেনি, পম্পি এই করতে পারেনি, পম্পি সেই করতে পারেনি, কেন? ভিউয়ার্সরা কি গিয়ে ওখানে বলেছিল যে পম্পির কথা বা কোনো কিছু কি বলেছিল? যদি সেটা বলে থাকে তাহলে কি পম্পি 14 বছর সংসার করতে পারেনি বা শ্বশুরবাড়ি ভালোবাসা পায়নি, সেটা কি ওই তিন্নির ফেসবুক প্রোফাইলে ওখানে কি মানে রিপ্লাই কি বলাটা তার উচিত হয়েছে? এটা তো অবশ্যই ভাবতে হবে, তাই না? আচ্ছা, এইটা তো গেছে একটা কমেন্টস। আর একটা কমেন্টস এসছে, ওই সেম কমেন্টস, হ্যাঁ, মানে ওই সেম রকম কমেন্টস। তা উনিও খুব সুন্দর কমেন্টসটি করেছেন, মানে আমি এটা সুন্দর মানে বলছি লেখার পরিপ্রেক্ষিতে। আচ্ছা, না, তিন্নির বাবার সাথে বোনের ছেলের অন্নপ্রাশনের একটা ছবি তুলেছিল, সেই ছবিটা কমেন্ট সেকশনে এই সমস্ত কমেন্টসগুলো, তখন প্রোফাইলটা আনলক ছিল। আচ্ছা, এবং ওই প্রোফাইল, এখন তো প্রোফাইলটা লক করে দিয়েছে, তাই দেখা যাচ্ছে না, খুব সম্ভবত এটাই হবে, ইনিও লিখেছেন। আচ্ছা, তো এটাই হচ্ছে ব্যাপার যে তিন্নি তার বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিল এবং সেই ছবির নিচে গিয়ে পার্টিকুলার কিছু ভিউয়ার্স সেখানে গিয়ে খুব খারাপভাবে কমেন্টস করে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু তিন্নির বৌদি ওখানে গিয়ে রিপ্লাই দেয় এবং সেই রিপ্লাইয়ে উনি যে পম্পির কথা বলেছেন, এটাকে আমি কোনোভাবে সাপোর্ট করব না। সেখানে যখন তিনি এটা বলতেন, ঠিক আছে রুদ্র ভালো, তিন্নি ভালো, এটা বলতেন ওকে, কিন্তু সেখানে গিয়ে তিনি পম্পির মানে ক্যারেক্টারকে তিনি করেছেন, এইটাকে আমি কোনোভাবে সাপোর্ট করতে পারি না। ঠিক আছে, কারণ কোথাও না কোথাও এইভাবে নিজেদের ফ্যামিলির নোংরামো মানে এরকমভাবে জাহির করা, এটাকে আমি কখনো সাপোর্ট করব না। কাজে এই দুটো কমেন্টস আমার এসেছিলো, তো মনে হলো যে এই দুটো কমেন্টস আমি আপনাদের সামনে পড়ি, কারণ আগের দিন ওই ভিডিওটাতে আমি এটা বলেছি যে তিন্নি তার বাবার সঙ্গে মিলে এটা যদি পোস্ট করে থাকে, তাহলে তার বাবা কি করে সেটাকে সাপোর্ট করছেন, কারণ তিনি তো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ। তো সেক্ষেত্রে ওর বাবার সঙ্গেও একটা ছবি পোস্ট করেছিল, যার নিচে কিছু কমেন্টস গেছে। ঠিক আছে, তো এটাই বলবো যে দেখুন, কোনো ফ্যামিলিতে অশান্তি, ঝামেলা, ঝগড়াঝাটি হতেই পারে। এরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছে, সেই সোশ্যাল মিডিয়াতে সেই জিনিসটা আমাদের কাছে এসেছে। ঠিক আছে, কিন্তু এর মানে এই নয় যে মানে তাদের ফ্যামিলি মেম্বার্সদের প্রত্যেকটার আমি কমেন্ট সেকশনে চলে যাব, সেটা ফেসবুক হোক কি যদি কারোর চ্যানেল থাকে, সেখানে গিয়ে আমি ক্রমশ আগুনের ফুলকি ছড়িয়ে যাব, সেটা কখনোই উচিত না। সবসময় একটা জিনিস মানতে হবে যে কোনো আগুন লাগানোর থেকে না, আগুনটা নেভানো ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ তাতে কিন্তু সবাই ভালো থাকে। আজকে দেখুন পম্পির যে পরিমাণ মানসিক যন্ত্রণা হচ্ছে, ভাবুন তো কত দিকে মানে একটা তার শ্বশুরবাড়ির লোক এটা করছে, তাই তো? যেখানে ধরুন সত্যি কথা যদি বলা যায়, আজকে পম্পিরা যে ওখানে যেত সুরুলে ওই বাড়িটাতে, এখন মেজমা থাকবেন, ঠিক আছে, ওরা হয়তো যাবে, সব কিছু করবে, কিন্তু সেই প্রাণটা কি আমরা ফিরে পাবো? সেই ভিডিওর যে প্রাণ, সেইটা কি আমরা সত্যি ফিরে পাবো? আমরা কি ব্লগে সেই যে পাগলের সংসার, সেই যে একসাথে হাসাহাসি, হা হা হিহি, সেটা কি সত্যিই আমরা দেখতে পাবো? কখনো আমরা মনে হয় না দেখতে পাবো। মানে আশা তো আমরা রাখতেই পারি দেখতে পাবো, কিন্তু এরকমভাবে যদি চলে আমরা কোনোদিনই কিন্তু মনে হয় না দেখতে পাবো, তাই না? কাজেই কখনো না কখনো কোনো অ্যাকশন না একটুখানি ভেবে করতে হয়, যাতে কোনো রকম রিয়াকশন না আসে। আজকে রুদ্র যেটা করেছেন, রুদ্রবাবু, সেটা সত্যি মানে একটা ফ্যামিলিকে দুভাগ করে দিয়েছে। ঠিক আছে, এটা কোনোভাবে অস্বীকার করা যায় না। বড় জামাই যে আছে না, সে বোধহয় একটু মানে কি বলবো,
খুব সাদাসিধে উদোমাদা টাইপের তাকে দেখে মনে হয়। তার স্ত্রী একটুখানি মানে এদের সঙ্গে ফেভিকলের জোর হয়ে সবসময় থাকে দেখেছি। তো একটাই বলবো যে কখনো কোনো সংসারে বা কোনো কিছুতে নিজেদের মধ্যে অশান্তি হয়েছে, যেটা পম্পিও বলছে যে আমি অনেক কিছু চাইলে বলতে পারতাম, কিন্তু অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি সব কিছু এখনও আনিনি বা বলিনি। এদিকে বন্নি তো কোনো কিছুই বলে না, ঠিক আছে, ও বলবেও না, কারণ ও কিন্তু ভীষণ চালাক। ও এই টোটাল জিনিসটাতে হয়তো আছে, কিন্তু থেকেও দেখাচ্ছে যে আমি নেই। এটাই হচ্ছে মেন কথা। ও থেকেও দেখাচ্ছে যে আমি নেই, আমি ইয়েতে আছি, মানে জাস্ট আমি কোনো কিছু জানি না। যেমন বলেছিল প্রথমে যে আমি কিন্তু যা কিছু ঝামেলা হয়েছে আমি কিচ্ছুটি জানি না, কিন্তু ও জানে না এটা কি সত্যি হতে পারে। কারণ ও সেই 3টে বোন মিলে ফেভিকলের জোর হয়ে থাকে, সব সময় তো বৌদির বিরুদ্ধে সমালোচনা করছে না, সেটা যেভাবে হোক। তো সেক্ষেত্রে তো কোথাও না কোথাও তো ও সব কিছুই জানে, এটা কখনোই সে কী করে অস্বীকার করলো কে জানে। তবে একটাই বলবো যে অশান্তি, এগুলো ঝগড়াঝাটি এগুলো করে মানে এই ছোট্ট জীবনে বেকার ভার মানে বাড়িয়ে কোনো লাভ নেই। আর সত্যি কথা বলতে কি, আজকে এই সব কিছুর মধ্যে মেজমা যে কষ্টটা পাচ্ছেন, কারণ উনি তো সুদূর ব্যাঙ্গালোরে পড়ে আছেন, উনি নিশ্চয়ই ওনার শ্বশুরবাড়ি ভিটে আসবেন, এবং শ্বশুরবাড়ি ভিটে যে উনি থাকবেন, তারপরে ধরুন এরা তো সব ওখানেই থাকে। আমি এটা বলছি না যে এরা কোনো রকমভাবে মেজমার ক্ষতি করবে বা কিছু, কিন্তু কোথাও না কোথাও একটা টেনশন কীরকম থাকবে। মেজমা অসুস্থ হয়ে গেলে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তাকে যে দেখার ব্যাপারটা, তারপরে ধরুন ওখানে যে ব্যাঙ্গালোরে পম্পি অরিন্দম ওরা থাকবে, তো তাদেরও একটা টেনশন। তো সব মিলেমিশে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়ে গেল। কোথাও না কোথাও এই অন্যরকম পরিস্থিতি কিন্তু আমরা কেউই বোধহয় কখনো আশা করিনি। আজকে রুদ্রবাবু যদি ওইখানে গিয়ে ওই রকমভাবে ফ্যামিলির পুরো জিনিসটাকে যদি বাইরে না করে দিতেন, ঠিক আছে, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। আর সবথেকে বড় কথা, রুদ্রবাবু এসেছেন এই ফ্যামিলিতে অনলি বোধহয় মানে 2.5 বছর হয়েছে, যেটা ওই বৌদির কমেন্টস থেকেও যেটা দেখা যাচ্ছে। তো সেই 2.5 বছরে উনি মানে এতদিনকার এদের ফ্যামিলি বন্ডিং, এতদিনকার এদের সব কিছু উনি কী করে মানে নিজেকে একদম বিশাল প্রমাণ করে ফেললেন, তাই না? কোথাও না কোথাও একটা জিনিস তো ভাবতেই হবে যে রুদ্রবাবুই কিন্তু মেনলি, ওনার মধ্যে কিছু নেগেটিভিটি ডেফিনেটলি আছে, উনি কিন্তু সেই জিনিসটা দুভাগ করলেন। আমি তিন্নিকেও একটাই কথা বলবো, এই যে ওর যা গিয়ে ওর কমেন্ট সেকশনে এই কমেন্টসটা করেছে, আমার তো মনে হয় এই কমেন্টসটাকে ওর ডিলিট করা উচিত ছিল, যেখানে ওর বৌদির এখানে এই ধরনের কথাগুলো বলা আছে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে, তিন্নি এই বৌদিকেই কিন্তু একটা সময় বৌদির সঙ্গে প্রচুর সখ্যতা, প্রচুর ভালোবাসা, প্রচুর আদর, অনেক কিছু কিন্তু আমরা দেখেছি, হ্যাঁ। তো এখন সেই বৌদি এতটা খারাপ হয়ে গেছে, কী কারণে হয়েছে সেটা সত্যি আমরা তো বাইরে থেকে বসে বলতে পারবো না, সেটা ওরাই জানে। কিন্তু যে কারণেই হোক, তাকে সোশ্যাল মিডিয়াতে এইভাবে তার 14 বছরের সে শ্বশুরবাড়ির লোকগুলোকে আপন করতে পারেনি, এই কথাটা বলা, বা যে হয়তো ওর যা যে বলছে, ওর যা তো অ্যাকচুয়ালি বলছে না, এর কথাটা কোথাও না কোথাও হয়তো তিন্নিরই, ঠিক আছে। ও নিজে তো নিজের এখানে কমেন্টস করতে ওভাবে পারে না, তো সেই জন্য করে দিয়েছে জায়ের নাম দিয়ে, যা করছে জায়ের প্রোফাইল থেকে। তো তার মানে কি, এইগুলো আলোচনা হয়, কারণ ওর জায়ের পক্ষে তো এটা মানে জানা সম্ভব না, কারণ যেখানে ওদের 2.5 বছর বিয়ে হয়েছে, সেখানে 14 বছর আগে কি হয়েছিল, বা 14 বছর ধরে পম্পি কেন সংসার মানে কীরকম করেছে, সেটা তো ডেফিনেটলি তিন্নি গিয়ে সব রিপোর্ট দিয়েছে, তাই না? তো তিন্নি কেন এই জিনিসটা করছে, নিজের ফ্যামিলিকে কেন সে এইভাবে দুভাগ করে দিচ্ছে? কি লাভ হচ্ছে এটা করে কি কোনো লাভ হচ্ছে? তিন্নি দেখতে খুবই ছোট একজন মেয়ে লাগে, সত্যি কথা। আমি তো প্রথমে ভাবতাম ওর বয়স ভীষণ কম, এবং মানে খুব একটা ইনোসেন্ট একটা মেয়ে। আমি বলছি না যে ও এখনও ইনোসেন্ট নয়, কিন্তু এই যে কর্মকাণ্ডগুলো দেখছি, আজকে রুদ্র ধরুন ওটা করেছে, ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও তিন্নিও তো ওর পিছনে আছে, তাই না? মানে তিন্নি এই যে ধরুন কি বলবো, টোটাল জিনিসটা হচ্ছে, সেখানে কিন্তু ওরও আমরা অনেক কমেন্টস অনেক কিছু দেখেছি। তাহলে কেন তিন্নি তার হাজব্যান্ডকে বলতে পারছে না, বা তিন্নি তরফ থেকে এই জিনিসগুলো কেন বেশি হচ্ছে, এটাও একটু ভাবার বিষয়। বাকি যদি দু বোন আমরা ধরি, বন্নি আর ওদিকে বোধহয় মিষ্টু, ওর যেটা বড়দির মতো আছে ওর নাম, তো সে যদি, তারা কিন্তু দেখুন নিজেদেরটা নিজেরা কিন্তু একদম পুরো নিজেরা, মানে তিন্নি এদের উপর দিয়ে চালিয়ে দিচ্ছে, নিজেরা কিন্তু আলোচনা করছে, সব কিছু করছে, কিন্তু নিজেরা কিন্তু সেই লাইমলাইটে আসছে না যে চলো আমরা কিছু স্টেপ নিই। কিন্তু মাঝখান থেকে তিন্নি এবং রুদ্র এরা মিলে একদম পুরো বৌদির মানে কি বলবো, বৌদিরকে এত কেন বদনাম করছে সোশ্যাল মিডিয়ায়, কী কারণে করছে? কারণ আমার তো মনে হয় তিন্নি, রুদ্র ওরা মানে
যথেষ্টই ভালো থাকার কথা, তাই না? ওখানে অবশ্যই বাবা কাছে থাকছে, সেখানে এসে আমি বেশিরভাগ সময়টাই তো তিন্নিকে দেখি যে ওর বাপের বাড়িতেই রয়েছে। সেখানে অবশ্য ঠিক আছে, ওর দাদা নেই, ভাই নেই, থাকতেই পারে, কাছাকাছি শ্বশুরবাড়ি সব কিছু। তো শ্বশুরবাড়ি ভালোবাসাও পেয়েছে, যেটা ওর যা এসে বলছে, শ্বশুরবাড়ি সবার মন জয় করে ফেলেছে। তাহলে শ্বশুরবাড়ির সবার মন যখন তুমি জয় করে ফেলেছো, তাহলে তুমি কেন তোমার বৌদিকে এরমভাবে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছো? একবার কি মনে হচ্ছে না তুমি তো বৌদিকে, চলো ঠিক আছে আমি যদি ধরেও নি বৌদিকে ভালোবাসোনি, বৌদির মেয়েটাকে বৌদির মেয়েটাকে তুমি ভালোবাসোনি? তুমি কত ভালোবাসতে, কত আদর করতে। এবারও যখন এসেছিল, যখন চলে যাচ্ছিল, তোমরা বেরোনি ঠিক আছে, কিন্তু তোমরা চুমু খেয়েছো, আদর করেছো। তোমার মনে হয় না যে ওই বাচ্চাটার মানে তাকে তুমি কেন সেও তো এখানে আসবে, তাই না? এই ধরনের যে কমেন্টসগুলো করা হচ্ছে, এরপর কি সত্যি পম্পি মিমলিকে নিয়ে ওখানে আসবে? এটাও কি মানে ভাবা উচিত, তাই না? কারণ ওই বাচ্চাটা তো অবশ্যই তোমাদের সঙ্গে আসবে, দেখা করবে, আরেকজন যে বাচ্চা রয়েছে তার সাথে খেলবে। আর আমার আরেকটা জিনিস এক্ষেত্রে বলার আছে, সেটা হচ্ছে এই যে আলোচনাগুলো, পর্যালোচনাগুলো হয়, সেটা আগের বার যখন ওই মিমলি ওরা এসেছিল না, তখন ওই বাচ্চাটা গুনগুন ওর সাথে খেলতে চাইছিল না খুব একটা, এটা কিন্তু আমরা সকলে লক্ষ্য করেছি। ব্যাপারটা হচ্ছে, দেখো বাচ্চার সামনে এই ধরনের আলোচনাও কি চলে নাকি, মানে কে কীরকম কী করছে? কারণ আমার যেটা মনে হয়, বাচ্চাগুলোর জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য এই ধরনের নোংরামোগুলো অবশ্যই বন্ধ করা উচিত, ঠিক আছে? ফ্যামিলি পলিটিক্স এটা প্রত্যেকটা ফ্যামিলিতে থাকে, কিন্তু এইভাবে ভাই ওপেনলি কেউ কারো ফ্যামিলিতে থাকে না, যেটা এখন তোমাদের মধ্যে হয়ে গেছে। মানে এই যুগে বললাম না, এই যুগে এসেই ওপেনলি এরকমভাবে তুমি কারুর সম্পর্কে কিছু বলছো, এটা কিন্তু খুব কম দেখা যায়। সবাই থাকে ভেতরে ভেতরে চাপা দিয়ে থাকে, খুব সুন্দর মোড়কে মুড়িয়ে রাখে, কিন্তু তোমরা তো পুরো একদম ওপেনলি পুরো বলে ফেলছো। তোমরা একবারও ভাবছো না যে তোমাদের এই এফেক্টগুলো যখন তোমার পরবর্তী প্রজন্মকে কিভাবে পড়বে, তাই না? দুদিন পর তুমিও হয়তো মা হবে, তোমারও একটা বেবি হবে, তারপরে এখন বন্নির বেবি হয়েছে, কত সুন্দর ফুটফুটে বেবি, তারপরে এই ধরো দুটো বাচ্চা আছে। তো এরা সবাই মিলে যখন একসাথে হবে, হই হই করবে, তখন কত ভালো লাগার কথা, তাই না? যেমন যে আনন্দটা তোমরা করেছো, একদম পাগলের সংসার তোমরা নাম দিয়েছিলে, তোমরা একসাথে সমস্ত ফুর্তি করেছো, আনন্দ করেছো, কত পিকনিক করেছো, কত কিছু করেছো, এই কাবাব পার্টি করেছো, এই করেছো, সেই করেছো। তাহলে এই যে জিনিসটা তোমরা করেছো, তাহলে তোমাদের পরবর্তী প্রজন্ম তো এই জিনিসটা যাতে করতে পারে, সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবং তার জন্য তো অবশ্য করে এই ধরনের জিনিস যেটা তোমরা করছো, সেটাকে প্লিজ তোমরা বন্ধ করো। বৌদিকে তুমি দেখতে পারছো না, বা বৌদিকে তোমার মনে হচ্ছে এখন তোমার কাছে তোমার বৌদি হয়তো ভিলেন হয়ে গেছে, যেটা দেখছি, যা বুঝছি তোমাদের কাছে। দেখো, প্রথম কথা হচ্ছে, কেউ কোনো মানুষেরই যে সব কিছু ভালো লাগতে হবে এমন কিচ্ছু নয়। বৌদিকে তুমি যথেষ্ট ভালোবাসতে, তোমার যখন ওই আশীর্বাদ সেরেমনি নাকি ছিল, তখন তুমি বৌদিকে জড়িয়ে ধরে আদর কাটছিলে, আমরা দেখেছি, আমরা প্রত্যেকে দেখেছি। তাহলে সেগুলো কি তোমার ফেক ছিল? সেগুলো তুমি ভালোবাসতে তাই করতে, তাই না? তাহলে সেই ভালোবাসাটা কেন ফিরিয়ে আনছো না? দু বোনের মধ্যেও তো ঝগড়াঝাটি হয়, তারপর তো আবার মিলমিশ হয়ে যায়। তাহলে তোমরা কেন সেই জিনিসটা করতে পারছো না? কোথায় তোমাদের ইগো? আরে বাবা, তোমরা তো পুরো একটা ফ্যামিলি, সেন ফ্যামিলি। আজকে তোমরা যে এই কাণ্ড কারখানাগুলো করছো, তোমাদের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তারা তো কষ্ট পাচ্ছে, আজকে তোমার পরবর্তী প্রজন্ম তারাও তো কষ্ট পাবে। তাহলে কেন এই জিনিসগুলো তোমরা করছো? মানছি তোমার নতুন বিয়ে হয়েছে, তোমাকে হয়তো তোমার হাজব্যান্ডের কথা অনুযায়ী বা তাদের মন জুগিয়ে চলতে হবে, তাদের সব কিছু করতে হবে, কিন্তু তার মানে তো এই নয় যে তুমি তোমার বাপের বাড়ির লোকদের তুমি এইভাবে মানে নিচু করো, তাই না? কাজেই অবশ্য করেই যতই হিংসা থাক, যতই যাই থাক, আর একটা কথা আমি বলতে চাই, দেখো এই সোশ্যাল মিডিয়াটা কিন্তু সব নয়। কজন মানুষ ব্লগ দেখে বলো তো? কজন মানুষ দেখে? খুব কম দেখে, অনেকে দেখবে চেনেও না হয়তো চ্যানেল। তা যেই সোশ্যাল মিডিয়াটাই সব নয়, তোমরা সব কিছু সোশ্যাল মিডিয়াকে কেন করছো? সোশ্যাল মিডিয়ার বাইরেও অনেক বড় জগৎ আছে, সেটা তোমরা একসাথে এত বছর কাটিয়েছো, সেটা তো অনেক বড় সত্যি। সোশ্যাল মিডিয়াতে তো তোমরা হালে এসেছো। কাজেই আমি বলবো, যা কিছু হয়েছে সেটা যদি তোমরা এখনই মেটাতে না চাও, মিটিও না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এইভাবে তোমার যাকে দিয়ে তোমার বৌদিকে ছোট করা, এটাকে কোনোভাবে ভাই সাপোর্ট করা যায় না। এটা করো না, কারণ এটা করলে আলটিমেটলি কিন্তু মানে কোথাও না তুমি হয়ে যাচ্ছ ভিলেন, বুঝতে পেরেছো? তুমি সবার চোখে ভিলেন হয়ে যাচ্ছ।
কাজেই একটা জিনিস করতে হবে, যেটা যে এখন এই সময়টায় দুপক্ষরই চুপ করে থাকা অবশ্যই দরকার। আর এই ধরনের কমেন্টস, এই ধরনের মন্তব্য কখনোই করা উচিত না। একটা 14 বছরের বিবাহিত একজন বউ, সে অবশ্য করে প্রচুর স্যাক্রিফাইস, প্রচুর অভিজ্ঞতা, প্রচুর কিছু থাকে, ঠিক আছে? সেই ইমোশনগুলোকে কোনোভাবেই কেউ অসম্মান করতে পারে না। এখন 2.5 বছর হয়েছে, তিনি মন জয় করে নিয়েছে। বাকি আরও বছরে কি হবে সেটা তো আমরা কেউ জানি না। একটাই বলবো, ভাবনাটা অবশ্যই পজিটিভ রাখতে হবে, ভালো রাখতে হবে, যাতে আমি অপরকে পজিটিভিটির বার্তাটা ছড়িয়ে দিতে পারি। এটাই। যাই হোক, আমরা হচ্ছি খুব সামান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা যেটা দেখব সেইটাকে এক একজন এক এক রকমভাবে ভিডিও করে, ঠিক আছে? তো সেইভাবে আমরা চেষ্টা করব। তবে হ্যাঁ, সবার চেষ্টা একটাই হওয়া উচিত, যাতে আগুনটা নিভে যায়, এই আগুনটা যেন আর না বাড়ে। এটাই। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। আর সত্যি কথা বলতে কি, সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ফ্যামিলি কেচ্ছা, এটা একটা অন্যরকম ফ্যামিলি কেচ্ছা হয়ে গেছে, তো যেটা দেখতে বোধহয় আমাদের কারোরই আর ভালো লাগছে না। এটাই। সবাই খুব ভালো থাকবেন। বাই।